হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার মুন্না। তো গাইজ, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যে টপিকটার উপর ভিডিওটা করতে চলেছি সেটি হলো বাজাজ পালসার 125 2025 এডিশন ব্লুটুথ ভ্যারিয়েন্ট। তো চলো রিভিউটা করে নেওয়া যাক। প্রথমেই আসি ফ্রন্ট পোর্শন। তো ফ্রন্টের লুক বা শেপ দেখে বুঝতেই পারছো কোনো রকম কিন্তু কোনো চেঞ্জেস করেনি, জাস্ট কালার এবং গ্রাফিক্স এবং স্টিকারের কিছু চেঞ্জেস করেছে। ফ্রন্ট টায়ারে পেয়ে যাবে 80/100 সেকশনের 17 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে সম্পূর্ণ টিউবলেস টায়ার, এবং ফ্রন্টে যে ডিস্কটা ইউজ করা হয়েছে সেটা সাইজ হলো 240 mm এর ডিস্ক উইদাউট এবিএস। এই ভ্যারিয়েন্টটাতে কিন্তু কোনো রকম কোনো এবিএস পাবে না। ফ্রন্ট টায়ারের উপরে যে মাডগার্ডটা ইউজ করা হয়েছে বডি কালারের সাথে ম্যাচিং করে ব্ল্যাক কালারের, খুবই সুন্দর কিন্তু অ্যাট্রাকটিভ একটা লুক দিয়েছে। ফ্রন্ট পোর্শনে যে সাসপেনশনটা ইউজ করা হয়েছে সেটা হলো টেলিস্কোপিক সাসপেনশন। রাইট সাইড হ্যান্ডেল বারে একদম উপরে তোমরা পেয়ে যাবে রেড কালার বাটনে ইঞ্জিন ওপেন সুইচ, এবং তার ঠিক নিচে পেয়ে যাবে সেলফ বাটন। একইভাবে লেফট সাইডে তোমরা একদম নিচে পেয়ে যাবে হর্ন সুইচ, মিডিলে ইন্ডিকেটর সুইচ, এবং তার ঠিক উপরে কিন্তু ব্লুটুথ বা মোডের সুইচ, এবং তার ঠিক উপরে কিন্তু আপার ডিপার এবং পাসিং সুইচ। এরপর আসি মিটার। তো মিটারের লুক বা শেপ থেকে বুঝতে পারছো টোটালি কিন্তু ডিফারেন্ট। আগে ছিল অ্যানালগ প্লাস ডিজিটাল মিটার, এখন কিন্তু টোটালি ডিজিটাল করে দিয়েছে, যেহেতু এটা ব্লুটুথ ভেরিয়েন্ট 2025 এডিশন। তো মিটারের লুক বা শেপটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। এরপর আসি ফুয়েল ট্যাঙ্ক। তো ফুয়েল ট্যাঙ্কটা ফুললি কিন্তু ব্ল্যাক কালার এবং তার উপরে কিন্তু রেড কালার স্টিকার দেওয়া, এবং ফুয়েল ট্যাঙ্কে তোমরা কিন্তু ট্যাঙ্ক প্যাড পেয়ে যাবে, এবং রাইট সাইড এবং লেফট সাইডে কিন্তু পালসারের ক্রোম ব্র্যান্ডিংয়ে তোমরা স্টিকারটা পেয়ে যাবে। তো এই নতুন শেপের লুকটা বা ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানি। রেয়ার পোর্শনের সাইড প্যানেলে কিন্তু রাইট সাইড এবং লেফট সাইডে তোমরা কিন্তু 125 এর স্টিকার পেয়ে যাবে, যেহেতু এটা 125 সিসির বাইক সেই জন্য। এরপর আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, গাড়িটার ইঞ্জিন। তো এটি হলো 124.4 সিসির ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হলো 11.64 বিএইচপি, 8500 আরপিএম, এবং ম্যাক্সিমাম টর্ক হলো 10.8 নিউটন মিটার, 6500 আরপিএম। টপ স্পিড তোমরা রাইড করতে পারবে 90 থেকে 100 কিমি অ্যাভারেজ পার আওয়ার, এবং ওনার্স রিপোর্ট মাইলেজ প্রোভাইড করছে 50 থেকে 52.5 কিমি অ্যাভারেজ পার লিটার। 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে তোমরা গাড়িটা পেয়ে যাবে, যার গিয়ার শিফটিং প্যাটার্ন হলো 1 ডাউন 4 আপ। গাড়িটার কুলিং সিস্টেম হলো এয়ার কুলড, এবং গাড়িটার স্ট্রোক হলো 50.5। রেয়ার হুইলে তোমরা পেয়ে যাবে 100/90 সেকশনের 17 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে সম্পূর্ণ টিউবলেস টায়ার, এবং রেয়ারে যে ব্রেকটা ইউজ করা হয়েছে সেটা সাইজ হলো 130 mm। বাট রেয়ারে যে ব্রেকটা কিন্তু ইউজ করা হচ্ছে সেটা কিন্তু ড্রাম ভ্যারিয়েন্ট। রেয়ারে কিন্তু তোমরা ডিস্ক পাবে না এই 125 সিসিতে। রেয়ার পোর্শনে যে সাসপেনশনটি ইউজ করা হচ্ছে সেটা হলো টুইন গ্যাস শক সাসপেনশন। তো সাসপেনশনটার লুক বা শেপ দেখে বুঝতে পারছো অনেকটাই কিন্তু অ্যাডজাস্টেবল, যার পরে কিন্তু রাইডার এবং পিলিয়ন খুবই কমফোর্টেবল একটা রাইড উপভোগ করতে পারবে। এরপর আসি রেয়ার পোর্শনের লুক। তো রেয়ার পোর্শনের লুক বা ব্যাকলাইট কিন্তু কোনো রকম কিছু চেঞ্জেস করেনি, যেরকম আগের ভ্যারিয়েন্টের শেপ ছিল সেম শেপ কিন্তু ইউজ করেছে 2025 এডিশনে। বাজাজ পালসার 125 কার্বন ফাইবার 2025 এডিশন, এই ভ্যারিয়েন্টটা ব্লুটুথ ভ্যারিয়েন্ট। এটা তোমরা দুটো কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবে, ব্ল্যাক রেড এবং ব্ল্যাক ব্লু, এবং এটা দুটো ভ্যারিয়েন্ট হচ্ছে, একটা হলো সিঙ্গেল সিট এবং একটা হলো স্প্লিট সিট। আমি যেটা নিয়ে ভিডিওটা করছি এটা কিন্তু স্প্লিট সিট। তো দুটোর দাম কিন্তু অনেকটাই। বাজাজ পালসার 125 কার্বন ফাইবার স্প্লিট সিট 2025 এডিশন ব্লুটুথ ভ্যারিয়েন্ট। এই ভ্যারিয়েন্টে আমাদের ওয়েস্ট বেঙ্গল বারাসাতে এক্সশোরুম প্রাইস রয়েছে 99,597 টাকা, এবং অন রোড প্রাইস রয়েছে 1,18,098 টাকা। তো চলো দেখে নেওয়া যাক গাড়িটার অল ওভার ডেসক্রিপশন। তো গাড়িটার কার্ভ ওয়েট হলো 140 কেজি, সিট হাইট 790 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 mm, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 11.5 লিটার, রিজার্ভ ফুয়েল ক্যাপাসিটি 2.5 লিটার, ওভারঅল লেন্থ হলো 2055 mm, ওভারঅল হাইট হলো 1060 mm, এবং হুইল বেস হলো 1320 mm। তো গাইস, ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং যারা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন অন্য কোনো বাইক বা স্কুটার নিয়ে।